দেশের মধ্যে ঈদে মিলাদুন নবী চলবে কি চলবে না? এই দেশের মধ্যে নবীর আগমনের বার্তায় খুশি হয়ে জশ্নে জুলুস চলবে কি চলবে না বলেন? জশ্নে জুলুসকে তারা দামিয়ে রাখতে পারবে? জশ্নে জুলুসের মধ্যে দিন দিন লক্ষ লক্ষ মানুষ দিন দিন বাড়ছে, কমছে না। তারা আঘাত করেছে ব্রাহ্মণবাড়িয়া, কিশোরগঞ্জ। এই গোস্তাখ রাসূলুল্লাহ যদি চট্টগ্রামে আসতো, মানুষের পায়ের নিচে ছাবাই পড়ে তারা পিছে যেত, ঠিক কিনা বলে? আমার ভাইরা, এই জশ্নে জুলুসের বিরুদ্ধে তারা করছে, মিলাদুন নবীর বিরুদ্ধে করছে। নয় নয় নয়, এরা ইসলামের শত্রু হিসেবে এই দেশের মানুষের কাছে চিহ্নিত হয়ে যাচ্ছে, ঠিক কিনা বলেন? আপামর জনতা আজকে বুঝতে পারতেছে মিলাদুন নবী তাদের জন্য নয়, মিলাদুন নবী সমগ্র কুল কায়নাতের জন্য। ঈদে মিলাদুন নবী সমগ্র সৃষ্টির জন্য। সেই দিন নবীর আগমনে সমস্ত পশু পাখি তরুলতা খুশিতে আনন্দিত হয়েছিল, আর আমরা সকলে আনন্দিত হয়েছিলাম। আজকে মানুষ সবাই বুঝতে পারতেছে এই মিলাদুন নবী, এই ঈদে মিলাদুন নবী, এটাতে সকল মানুষ খুশি। কিছু মানুষ খুশি আছে, এরা সন্দেহ ছাড়া ইসলামের দুশ্মন, ইসলামের শত্রু, নবীর শত্রু, মানবতার শত্রু, এই দেশের শত্রু, ঠিক কিনা বলেন? এই দেশ তাদের নয়, এই দেশ সবার। এই দেশের মধ্যে স্বাধীনভাবে নবীর ঈদ মিলাদুন নবী পালন করার অধিকার আছে না নাই বলেন? আমি এখান থেকে হুঙ্কার দিয়ে বলতে চাই, আমার ছাত্র ভাইরা যারা আপনারা আন্দোলন করে যারা বলেছেন এই দেশ স্বাধীন হয়েছে, আমরা দেখতে পেলাম এই দেশ 24-এর মধ্যে এসে নতুন ভাবে যে স্বাধীনতার ঘোষণা তোমরা দিয়েছ, আমরাও তার বিপক্ষে নই, আমরাও তার পক্ষে। কিন্তু দুঃখের সাথে বলতে হয়, ইতিপূর্বে মাজারের মধ্যে আক্রমণ হয় নাই, ঠিক কিনা বলেন? শাহফরান, শাহজালাল, এই 360 আউলিয়া, চট্টগ্রামের বারাউলিয়া, এদের মাধ্যমে এই দেশের মধ্যে ইসলাম এসেছে, ঠিক কিনা বলেন? এই ঠিক মানে আরো জোরে বলেন, ঠিক কিনা? এই দেশের মধ্যে ইসলাম এসেছে আল্লাহর ওলিদের মাধ্যমে। আজকে শাহজালালের মাজার কেন আক্রান্ত? শাহজালালের কি অপরাধ ছিল? এটা তাদের দেশ নয়, এটা শাহজালাল ইয়ামিনীর দেশ, ঠিক কিনা বলেন? এটা শাহফরানের দেশ, এটা ওলি আল্লাহর দেশ, এটা সকল সুন্নি আশিক রাসূলদের দেশ, ঠিক না? ঠিক বলেন আমার ভাইরা। ইতিপূর্বে আমরা জুলুসের মধ্যে আক্রমণ হতে দেখি নাই, কিন্তু 24-এ স্বাধীনতা হয়েছে, আমরা তাদের পক্ষে। কিন্তু জুলুসের মধ্যে জশ্নে জুলুস, ঈদ মিলাদুন নবী যারা পালন করতে এসেছে, তাদেরকে কেন আক্রমণ করা হলো? এরা কারা? এরা কারা? এটা কোন সম্প্রদায়? এরা কোথ থেকে বের হয়েছে? এদের আমদানি কোথ থেকে হয়েছে? আমরা জোরালো কণ্ঠে প্রতিবাদ জানাই, এই সমস্ত দেশদ্রোহী, মানবদ্রোহী, মানব বিদ্রোহী, এই সমস্ত জশ্নে জুলুস, ঈদে মিলাদুন নবীর বিদ্রোহী, এইদেরকে চিহ্নিত করে অতি সত্বর কাঠগড়ায় এনে এদেরকে শাস্তির আওতায় আনা হোক। আমরা চাই কি চাই না বলেন? এদের শাস্তি না দিলে আমার দয়াল নবী, মায়ার নবী সন্তুষ্ট হবেন না। নবীর সন্তুষ্টি আমরা আশিক রাসূলরা পাগল পারা, আশিক রাসূলরা কোনোদিনও এদের শাস্তি না দেওয়া পর্যন্ত থেমে থাকবে। আন্দোলনে মুখরিত আজকে বাংলাদেশ, আন্দোলনে স্লোগানে মুখরিত। এদের শাস্তি আমরা চাই কি চাই না বলেন? সুতরাং বর্তমান সরকার প্রধান যিনি আছেন, এনাদের কাছে আমাদের আকুল আবেদন, এই দেশদ্রোহী যারা স্বাধীন দেশের মধ্যে স্বাধীনভাবে জুলুসে হামলা করেছে, আঘাত করেছে, শাহজালাল, শাহফরানের মাজার আক্রমণ করেছে, এই সমস্ত মানুষদেরকে কাঠগড়ায় এনে অতি সত্বর তাদেরকে শাস্তির আওতায় আনা হোক। নয়তোবা সুন্নি জনতা তারা এই আক্রমণের ক্ষেত্রে, এই দেশদ্রোহিতার ক্ষেত্রে তারা চুপ করে থাকবে। আমার ভাইরা, ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কোনোদিনও মুসলমান যেতে পারে? কারণ ঈদ মিলাদুন নবী পালন করার জন্য ঘোষণা দিয়েছেন কে? এই ঘোষণা দিয়েছেন কে? সূরা ইউনূস ৫৮ নং আয়াত কারীমার মধ্যে মহান রব্বুল আলামিন আহকামুল হাকিমিন নূরানী জবান খুলে সাত করে বলে, বিসমিল্লাহির রহমানির রহিম। قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا
হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। উচ্চতর পড়ুন সুবহানাল্লাহ। আমার প্রিয় সৃষ্টিকর্তা মহান রব্বুল আলামিন সূরা ইউনূসের 58 আয়াত কারীমের মধ্যে কোরআনে জবান খুলে ইরশাদ করে বলে, কুল হে রাসূল আপনি বলে দিন, ফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি, আমি আল্লাহর পক্ষ থেকে ফাদল এবং রহমত পেয়ে ফাবিযালিকা ফালইফরাহু, পৃথিবীর মানুষেরা যেন আনন্দ উদযাপন করে, খুশি উদযাপন করে, ঈদ উদযাপন করে, বলুন সুবহানাল্লাহ। এই আল্লাহ বললেন ফাদল এবং রহমত পেয়ে যেন খুশি উদযাপন করে। ফাদল দ্বারা কি বুঝালেন, রহমত দ্বারা কি বুঝালেন? আল্লাহ ফাদল দ্বারা হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাইসুল মুফাসসিরিন, পৃথিবীর জমিনের মধ্যে সর্বপ্রথম মুফাসসির তাফসীরকার, তিনি বলেন এই ফাদল দ্বারা আল্লাহ অন্য কিছু বোঝায় নাই। আল্লাহ ফাদল দ্বারা বুঝিয়েছেন সৃষ্টিকুলের শ্রেষ্ঠ কিতাব আপনার কোরআনুল কারীমের কথা, বলুন সুবহানাল্লাহ। আর রহমত দ্বারা আল্লাহ বুঝিয়েছেন আল্লাহর নবী, শেষ নবী, শ্রেষ্ঠ নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ সূরা আম্বিয়া 109 আয়াতে কারীমের মধ্যে কোরআন জবান খুলে ইরশাদ করে বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ বলে, ও হাবিব আমি আপনাকে গোটা জাহানের জন্য, সমগ্র সৃষ্টির জন্য রহমত হিসেবে প্রেরণ করেছি, বলুন সুবহানাল্লাহ। এই আয়াতের মধ্যে বলেন আল্লাহ ফাদলিল্লাহ ওয়া বিরহমাতিহি, রহমত দ্বারা আল্লাহ নবীকে বুঝিয়েছেন। আবার আরো ক্লিয়ার করার জন্য সূরা আম্বিয়াতে আল্লাহ বলেন, আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, ও হাবিব আপনাকে আমি গোটা সৃষ্টি জগতের জন্য রহমত হিসেবে প্রেরণ করেছি, বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সৃষ্টি জগতের জন্য রহমত, কোনো সন্দেহ আছে নি? এটা কার কথা? আরো জোরে কার কথা? সূরা ইউনূস আল্লাহ বলেছেন, সূরা আম্বিয়াতে আল্লাহ বলেছেন। সুতরাং আল্লাহর নবী কুল কায়নাতের জন্য, আমাদের সকলের জন্য রহমত হিসেবে দুনিয়ার জমিনে আগমন করেছেন, বলুন সুবহানাল্লাহ। রহমতিয়া লাম নবী, রহমতে কুরআনে প্রমাণ, আশিক বিনে কে বুঝিবে দয়াল নবীর, আশিক বিনে কে বুঝিবে দয়াল নবীর শান, আশিক বিনে কে বুঝিবে রহমত আলম নবী, হাদিসে প্রমাণ, আশিক বিনে কে বুঝিবে, আশিক বিনে কে বুঝিবে, নবী নূরের পুতুল মহান আল্লাহ আদর করে নাম রাখিলেন মুহাম্মদ রাসূল। আর সেই নবীকে মাটি বলিলে, সেই নবীকে ভাই বলিলে থাকবে না ঈমান, আশিক বিনে কে বুঝিবে, আশিক বিনে কে বুঝিবে, ত্রিভুবনের রহমত নবী, কুরআনে প্রমাণ, আশিক বিনে কে বুঝিবে, আশিক বিনে বুঝিবে। আমার ভাইরা, আল্লাহ রহমত হিসেবে কাকে বুঝিয়েছেন? নবী রহমাতুল লিল আলামিনকে। সুবহানাল্লাহ। আল্লাহ বলি ফাদল এবং রহমত, কোরআন এবং নবী, এই দুইটা জিনিস তোমাদেরকে আমি আল্লাহ দিলাম। এই দুইটা জিনিস পেয়ে তোমরা ঘরে বসে থাকিও না। দুইটা জিনিস পেয়ে
শুকরাতান স্বরূপ ফালিয়াফরাহু, তোমরা খুশি উদযাপন করো, ঈদ উদযাপন করো। উচ্চ আওয়াজ বলুন না সুবহানাল্লাহ। আর সেজন্যই যখন 12ই রবিউল আউয়াল আগমন করে আশিক রাসূলরা, প্রেমিকরা ঘরে বসে থাকে না, কারণ এই দিনে তো আল্লাহর নবী এসেছে, এই দিনে তো সৃষ্টিকুলের শিরোমণির আগমন হয়েছে, এই দিনে তো আমাদের প্রাণের স্পন্দন দয়াল নবীর আগমন হয়েছে। সেজন্য আল্লাহর নির্দেশ মোতাবেক আমরা জশ্নে জুলুসে বের হয়ে যাই, মিলাদের জন্য পাগল পারা হয়ে যাই, আমরা দিওয়ানা হয়ে যাই, নবীর সন্তুষ্টির জন্য আমরা দিওয়ানা হয়ে যাই, নবীর প্রেমে দিওয়ানা হয়ে আল্লাহ সন্তুষ্টি অর্জনের জন্য বলুন সুবহানাল্লাহ। আর জোরে পড়েন আল্লাহু আকবার। আমার ভাইরা, সেজন্য অনেক ভাইরা না বুঝে এখন বলে ঈদ, যদি ঈদে মিলাদুন নবী যদি ঈদ হয় তাইলে এই ঈদের নামাজ কোথায়? আমাকে এক ভাই প্রশ্ন করেছে, যখন আমি লিখলাম ঈদ মুবারক, সকল ঈদের সেরা ঈদ ঈদে মিলাদুন নবী, এক ভাই প্রশ্ন করে এই ঈদ যদি এটা যদি ঈদ হয় এই ঈদের নামাজ কোথায়? কথা ঠিক কিনা? এই ঈদের নামাজ কয় রাকাত? আমাকে প্রশ্ন করলো। ও ভাই, মনের মধ্যে গুস্তাখি রাসূল রেখে যদি এই প্রশ্ন তুমি করে থাকো, তোমার ঈমানও শেষ, তোমার আমলও শেষ, ঠিক কিনা বলেন? প্রশ্নের উত্তর আমাদের কাছে আছে না নাই? ঈদ খেয়াল করবেন, গভীর মনোযোগ। ঈদ দুই প্রকার। ঈদ কয় প্রকার? একটা হলো ঈদে শরঈ, আরেকটা হলো ঈদে সুরুর। ঈদে শরঈ হলো দুই প্রকার। ঈদে শরঈ কয় প্রকার? ঈদে শরঈ দুই প্রকার, ঈদুল ফিতর, ঈদুল আযহা, যেটা হাদিস দ্বারা প্রমাণিত। কি দ্বারা প্রমাণিত? এটা হাদিস দ্বারা প্রমাণিত। আর আপনি এই দুই ঈদ সম্পর্কে কোরআনের কোন আয়াত আপনারা খুঁজে পাবেন? এই ঈদের মধ্যে নামাজ আছে না নাই? এই নামাজ হচ্ছে ওয়াজিব নামাজ। এই নামাজ যদি আপনি তরক করে দেন, এই নামাজ যদি আপনি ছেড়ে দেন, তাহলে আযাবের ব্যবস্থা আছে না নাই? আপনার জাহান্নামের শাস্তি আছে না নাই? এটা এক প্রকার ঈদ গেল। এই ঈদ হলো শরঈ ঈদ। আরেকটা ঈদ হলো ঈদে সুরুর। এই ঈদ হলো আল্লাহর কোরআনের সূরা ইউনূসের ৫৮ নং আয়াত দ্বারা প্রমাণিত। বলুন সুবহানাল্লাহ। এই হলো আল্লাহর নবীর আগমনের ঈদ। কার আগমনের ঈদ? ফালিয়াফরাহু, রহমত পেয়ে তোমরা খুশি উদযাপন করো। এখানে নামাজও নাই, নামাজও নাই, এখানে গুনাহও নাই, এখানে শাস্তিও, আর যদি বলেন নামাজও নাই, গুনাহও নাই, শাস্তিও নাই, শুধু আনন্দ আর আনন্দ। আল্লাহর নবী বলে, ও আল্লাহ এলান করে বলে দেই, তোমরা ঈদুল ফিতর, ঈদুল আযহার নামাজ না পড়লে শাস্তির ভোগ করতে হবে, জাহান্নামে জ্বলতে হবে। আর যদি ঈদুল সুরুরের মধ্যে এই শাস্তির ব্যবস্থা আমি রাখি নাই, আমার বন্ধু হাবিবুল্লাহ দুনিয়ার জমিনে আগমন করেছে, সবাই শান্তিতে, সবাই খুশি উদযাপন করবে, সবাই আনন্দ উপভোগ করবে। এই আনন্দ উপভোগ করলে সকলেই জান্নাতের অধিকারী হবে। বলুন সুবহানাল্লাহ। আর জোরে বলেন আল্লাহু আকবার। তাইলে ঈদুল ফিতর, ঈদুল আযহা হাদিস দ্বারা প্রমাণিত, এটা কোরআনের মধ্যে। আর যেমন আসেনি ঈদে সুরুর, ঈদে মিলাদুন নবী, এটা কোরআন দ্বারা প্রমাণিত। অস্বীকার করার সুযোগ আছে নি? আরো জোর অস্বীকার করার। সুতরাং আপনি যদি ঈদে মিলাদুন নবীতে আনন্দিত না হন, খুশি না হন, আপনি যদি ঈদে মিলাদুন নবীর বিরুদ্ধে গিয়ে তাদের প্রতি আঘাত করেন, জশ্নে জুলুস যারা করছে তাদেরকে আঘাত করেন, খুশি উদযাপন যারা করছে তাদেরকে আঘাত করেন, সন্দেহ ছাড়া আপনি কোরআনের বিরোধিতা করলেন, আল্লাহর আদেশের অমান্য করলেন। এই অমান্য করার কারণে আপনার ঈমান আছে নি নাই সন্দেহ আছে, ঠিক কিনা বলে? আরো জোরে বলে ঠিক কিনা আমার ভাইরা? সেজন্য হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন কারীমের সূরা মাইদার ৩ নং আয়াত কারীমা তেলাওয়াত করছেন বসে বসে। আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু ক্বারা আল ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। সুবহানাল্লাহ। এই আয়াতটুকু পাঠ করলেন কাবুল আখবার নামক একজন ইহুদি, ইহুদিদের বড় পণ্ডিত। সে বসে বসে শুনতে লাগলো
এবং আব্দুল্লাহ ইবনে আব্বাসকে বলে, ও আব্দুল্লাহ ইবনে আব্বাস, ওই ইহুদি বলেন, লাউ নাযালাত হাযিহিল আয়া আলাইনা লাত্তাখাযনা যালিকাল ইয়াওমা ঈদা। সুবহানাল্লাহ। ওই ইহুদি বলে, আব্দুল্লাহ ইবনে আব্বাস রে, এই আয়াত যদি আমাদের কাছে নাজিল হতো, আমরা ঘরে বসে থাকতাম না, আমরা এই আয়াতে আমাদের কাছে নাজিল হওয়ার কারণে আমরা ঈদ উদযাপন করতাম। সুবহানাল্লাহ। আমরা খুশি উদযাপন করতাম। আব্দুল্লাহ ইবনে আব্বাস তখন তো বলেন নাই ঈদ দুইটা। আব্দুল্লাহ ইবনে আব্বাস তখন তো বলেন নাই শরীয়তে আপনার ঈদ দুইটা ছাড়া আর কোনো ঈদ নাই, এই কথা বলেন নাই। হাদিস আসতেছে, তিনি বলেন, ক্বালা ওয়াল্লাহি ইন্নাহা নাযালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি ইয়াউমি ঈদাইনি। সুবহানাল্লাহ। ইয়াউমিল আরাফা, ইয়াউমিল জুমআ। আব্দুল্লাহ ইবনে আব্বাস জবান খুলে বলে, ও কাবুল আব্বাস, শোনাও, এই আয়াত আমাদের কাছে যেদিন নাজিল হয়, এই দিন একটা ঈদ নয়, বরঞ্চ দুইটা ঈদ ছিল। সুবহানাল্লাহ। ইয়াউমুল জুমআতি, ইয়াউমিল আরাফা। একটা হলো জুমার দিন আর একটা হলো ইয়াউমুল আরাফার দিন। সুবহানাল্লাহ। আর জোরে পড়েন না সুবহানাল্লাহ। সেজন্য আমরা সবাই ঈদ উদযাপন করি, ঈদে মিলাদুন নবীতে। কেননা এটা হাদিস দ্বারাও প্রমাণিত, এটা কোরআন দ্বারাও প্রমাণিত। বলুন সুবহানাল্লাহ। আর সেজন্য শায়ের বলে, ঈদে মিলাদুন দিল বড়া মসে, ঈদ দीवानो की तौबा अरबीउन सलातुनिया। ঈদ বুঝতে আরো সুবিধা আছে নি? ঈদ কেন পালন করি এটা জানা হয়ে গেছে তো এখন? জোরে বলেন না, জানা হয়ে গেছে। ঈদে মিলাদুন নবী আমরা পালন করব তো? আরো জোরে বলেন, পালন করব তো? প্রত্যেকটা ঘরে ঘরে জশ্নে জুলুস মিলাদুন নবীর বহর বসিয়ে দিব। কেননা মিলাদুন নবী স্বয়ং আল্লাহ পালন করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন বলছে, ওয়াইদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমাতিন সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম লাতুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্নাহু। উচ্চ আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ বলে, ও পৃথিবীর মানুষ, শুনে রাখো, জেনে রাখো, ওয়াইদা আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিনা লামা আতাইতুকুম। আল্লাহ বলেন, যখন সমস্ত নবী রাসূলদের কাছ থেকে আল্লাহ ওয়াদা নিয়েছিলেন, রূহ জগতের মধ্যে সকল রূহগুলো আল্লাহ সৃষ্টি করলেন, সেখানে সকল নবীদের রূহ আছে না নাই? আমাদের রূহ আছে না নাই? আল্লাহ সকল নবীদের রূহগুলোকে আলাদা করলেন। আলাদা করে আল্লাহ ওয়াদা নিচ্ছেন, ও নবীরা, ও নবীদের রূহ সমূহ, তোমাদের কাছ থেকে আমি প্রতিশ্রুতি চাই। নবী রাসূলের রূহগুলা বলে, আল্লাহ প্রতিশ্রুতি তো ইতিপূর্বে নিয়েছেন। অলু বালা, আমরা তো হ্যাঁ বলে দিয়েছি, আবার কি প্রতিশ্রুতি চান? আল্লাহ বলে, মিসাকান নাবিয়্যিনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমাতিন সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম। আল্লাহ বলে, তোমাদের কাছে একজন রাসূল যাবে, একজন রাসূল যাবে, তোমরা ওই নবী যখন যাবে তার উপর ঈমান আনয়ন করবে। ওই নবী হিকমত তোমাদেরকে শিক্ষা দিবেন। আপনার ওই নবীকে তোমরা সাহায্য সহযোগিতা করবে বলে আমি আল্লাহকে যদি প্রতিশ্রুতি দাও, আমি আল্লাহ তোমাদেরকে নবী বানিয়ে দিব। সুবহানাল্লাহ। আমি আল্লাহ তোমাদেরকে নবী বানিয়ে দিব, সম্মানের অধিকারী বানিয়ে দিব, দুনিয়ার জমিনে শ্রেষ্ঠত্বের অধিকারী বানিয়ে দিব। সুবহানাল্লাহ। এই কনফারেন্স কোথায় হচ্ছে? আলমে আরওয়াহ রূহ জগতের মধ্যে। তখন মানুষ সৃষ্টি হয় নাই, দুনিয়া সৃষ্টি হয় নাই, আল্লাহ রূহগুলা সৃষ্টি করেছেন। সেখানে আল্লাহর নবীর মিলাদ পালন করছেন, নবীর শান মান বর্ণনা করছেন স্বয়ং প্রভু রব্বুল আলামিন। সুবহানাল্লাহ। জোরে পড়েন আল্লাহু আকবার। শুধু তা নয়, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নিজে নিজের মিলাদ করেছেন প্রত্যেক সোমবারে। এগুলো আমরা জানি, শুনেছি।
নবীজি রোজা পালন করেন, করেন কি করেন না? নবীজি রোজা পালন করেন। সাহাবীরা জিজ্ঞেস করে, সুইলা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুইলা আন সাওমিল ইসনাইনি। আল্লাহ নবীকে জিজ্ঞেস করা হলো, নবী রে, আপনি প্রত্যেক সোমবারে কেন রোজা পালন করেন? আল্লাহর নবী, মায়ার নবী নুরানি জবান খুলে বলে, ক্বালা যাকা ইয়াওমা উলিদতু ফিহি ওয়া ইয়াওমা বা'আসতু আও নাযালা আলা ফিহি। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, সাহাবীরা, ওই দিন আমি রোজা পালন করি কারণ ওই দিন আমার বেলাদত হয়েছে, আমার মাউলুদ হয়েছে, আমার শুভাগমন হয়েছে। বলুন সুবহানাল্লাহ। শুধু তা নয়, ওই দিন আমার নবুয়ত প্রকাশ হয়েছে, ওই দিন আমার উপর কোরআন নাযিল করা হয়েছে। আর সেজন্য আমি রাসূলুল্লাহ শুকরাতান স্বরূপ রোজার মাধ্যমে আমি রাসূলুল্লাহ মিলাদ পালন করি। সুবহানাল্লাহ। আর রাসূল পড়েন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী মিলাদ পালন করেন রোজার মাধ্যমে। কিসের মাধ্যমে? আমরাও অনেকে রোজা রেখেছি কি রাখি নাই? কত বড় অনেকে আসে যে রাসূলুল্লাহ রোজা রেখে আপনার ওই জুলুসের মধ্যে গিয়ে নবীর আগমনের শুভ আগমনের বার্তা দুরূদ শরীফ পড়ে পড়ে নারে তাকবীর, নারে রিসালাতের স্লোগানে মুখরিত হয়েছে কি হয় নাই? আরো জোরে বলেন, হয়েছে কি হয় নাই? এটাই তো আশিক রাসূলের প্রমাণ। কারণ প্রয়োজনে রোজা রেখে নয়, এই জীবনটাও কুরবান করে দিব নবীর প্রেমের জন্য, নবীর মিলাদের জন্য। বলুন সুবহানাল্লাহ। সালাতুনিয়া আমার ভাইরা, রাসূল পাকের মিলাদ নিজে পালন করেছেন। আর এক হাদিসে এসেছে নবীজি পশু জবাই করেছেন, পশু জবাই করতেন। তো নবীজির আকিকা তো দাদাজান আব্দুল মুত্তালিব দিয়েছেন, তো নবী পশু জবাই কেন করলেন? নবী নিজের মিলাদ নিজে পালন করেছেন। সুবহানাল্লাহ। আর জোরে পড়েন সুবহানাল্লাহ। কোরআনুল কারীমের মধ্যে প্রায় 7 থেকে 8 জন নবীজির মিলাদের কথা এসেছে। আর যেখানে অন্যান্য নবী রাসূলদের মিলাদের কথা এসেছে, সেখানে আমার রাসূলের মিলাদের কথা কি নাই? যে কোরআন যে নবীর উপরে নাযিল হয়েছে, যে কোরআনে অন্যান্য নবী রাসূলদের মিলাদের কথা জানা যায়, আর সেখানে আমার নবীর মিলাদ থাকবে না, এমনটা তো হতে পারে? আমার ভাইরা, মিলাদের কথা লম্বা আলোচনা, লম্বা করে বলার প্রয়োজন নেই। আল্লাহ নবীর মিলাদ করেছেন। বুখারী শরীফের মধ্যে আবুল আহাবের একটা হাদিস আছে, সেটাও আপনারা জানেন। আবুল আহাব নবীজির আগমনে খুশি হয়ে দাসী সোয়াইবাকে মুক্ত করেছিলেন। 700 আপনার 64 পৃষ্ঠার মধ্যে হাদিস খানা আছে, 5101 নং হাদিস বুখারী শরীফ। এই জন্যই আবুল আহাব যখন কবরে গেলেন, নিকট আত্মীয় একজন স্বপ্নে দেখে বলে, আবুল আহাব তুমি এখন কেমন আছো? বলে, আমি বড় কষ্টের মধ্যে আছি, আযাবে আছি, কিন্তু আমি প্রত্যেক সোমবার দিনে আযাব থেকে একটু মুক্ত হই, কারণ নবীজির আগমন হয়েছিল, আমার ভাতিজা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন হয়েছিল। সেই সময় আমি আমার দাসী সুহাইবাকে মুক্ত করে দিয়েছিলাম, আর সেজন্য আমাকে প্রত্যেক সোমবার দিনে আমার আযাবটাকে কমিয়ে দেওয়া হয়। বলুন না সুবহানাল্লাহ। আমার কবরে শান্তি, আপনার শান্তি দেওয়া হয়। আমার ভাইরা, যেখানে নবীর মিলাদে খুশি হয়ে আবুল আহাবের মতো কট্টর জাহান্নামী আপনার কবর আযাব থেকে মুক্ত হয়ে যায়, আর সেখানে আমরা ইমানদার মুমিন মুসলমানেরা না জানি কত নিয়ামত পাবো। সুবহানাল্লাহ পড়েন আমার ভাইরা। সুতরাং আমরা বেশি বেশি করে মিলাদুন নবী করব। কেননা লাস্ট একটা ঘটনা আমি বলে শেষ করছি। হযরত আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি, আপনারা চিনেন, আপনারা শুনেছেন, আলেম ওলামা আছেন, এনার কথা জানেন। ভারতের জমিনের বিখ্যাত একজন আলেম। তিনি রাসূল পাকের মিলাদে প্রত্যেক বছর মিলাদুন নবী করতেন। এক বছর করতে পারছেন না, এমন সময় এক ভক্ত বলে, হুজুর মিলাদের মাস তো আগমন করেছে, আপনি কি এবছর মিলাদুন নবী করবেন না? তখন আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী বলে, আমার কাছে তো অর্থ নাই, এবছর সামর্থ্য নাই, কি করবো আমি তো বুঝতে পারছি না। বলে, আমার পকেটের মধ্যে হাত দিয়ে দেখো, টাকা পয়সা থাকলে ওটা দিয়ে কিছু কিনে নিয়ে আসো বাজারে গিয়ে। ওই ভক্ত হাত দিলেন, আপনার বাংতি পয়সা পেলেন, কয়েকটা বাংতি পয়সা, এগুলো নিয়ে বাজারে গেলেন। যাওয়ার পরে কিছু ভুনা ছানা বুট ছাড়া আর কিচ্ছু পেল না।
বোনা সানাবুট নিয়ে আসলেন, মিলাদ করলেন, দরুদ করলেন, নবীজির দিকে তাওয়াজ্জু করে হাত তুলে দোয়া করলেন, মিলাদুন নবী পালন করলেন। আল্লাহর নবী হযরত আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভীর স্বপ্নে এসে বলে, ও আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী, আজকে তুমি আমি রাসূলের মিলাদ পালন করেছো, যদিও সেটা বোনা সানাবুট ছিল, আমি এটা এত পছন্দ করেছি, এত আমার কাছে এত গ্রহণীয় হয়েছে, আমি রাসূলুল্লাহ ওই বোনা সানাবুটের ফাতিহাকে নিজ হাতে গ্রহণ করে নিলাম। বলুন সুবহানাল্লাহ। সুতরাং আমরাও প্রত্যেকটা দিন রাসূল পাকের মিলাদ ঘরে ঘরে আমরা পালন করবো। আল্লাহ তৌফিক দান করুক, আমিন। পড়েন।